আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহর পরিবার পরিজন সন্তানাদি কেউ নাই রে গোলাম। আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আপন বলতে তুই একমাত্র গোলাম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর যখন তার জবানটা নাড়াইয়া নাড়াইয়া তার মাকে একবার মা বলে ডাক দেয়, তার বাবাকে একবার বাবা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম তুই যখন তোর জবানটা নাড়াইয়া আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায় রে গোলাম। যখন কোনো বান্দা আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, বান্দা যত বড়ই নাফরমান হোক না কেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 10 বার মায়ার নজর দিয়া তাকায়া দেখি। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম যখন কোন বান্দা যত বড়ই নাফরমান হোক না কেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, জেনাকার হোক না কেন, গুনাহ করার কারণে তোমার মা তোমাকে পছন্দ করে না, তোমার বাবা তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তোমার বিবি তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না, দুনিয়ার জমিনে গুনার কারণে দুনিয়ার কেউ তোমারে পছন্দ করে না, করে না, করে না। কিন্তু আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহ তাআলার রহমতের দয়ার উসিলায় যখন একবার আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর দিকে মায়ার নজর দিয়া তাকায়া দেখি রে গোলাম। কারণ আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী সন্তান ছেলে মেয়ে আপন বলতে কেউ নাই। আপন হলো তুই একমাত্র বান্দা। এই জন্য গোলাম তুই যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর উপরে বড় খুশি হয়ে যাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। सब किसु देवार मालिक के, जोरे बोलेन के, जीवन देवार मालिक के, जीवन केड़े नेওয়ার मालिक के। দুনিয়ার জমিনে কাউকে দেখার ভয়, কাউকে দেখে ভয় করা যাবে? কারণ সবকিছু দেওয়ার মালিক কে? সে আল্লাহ বলছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? হে নবী আমার, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম নম্বরে ঘোষণা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মা বাবার সাথে চোখটা রাঙাইয়া কথা বলা যাবে না। কারণ মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাআলাও বান্দার উপরে অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এ বান্দা এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর এই মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য গোলাম, মা বাবাকে যদি খুশি করতে পারি, জান্নাত নসিব তোমার কপালে হয়ে যাবে। মা বাবাকে অসন্তুষ্ট করিয়া 112 যদি মক্কা মদিনায় হজ করেন, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 বার কেন 10 বার মসজিদে গিয়া সিজদা লাগাবেন,
একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তাহাজ্জুদের নামাজের দাঁড়াইয়া লক্ষ কোটি কোটি বছর যদি অঝর নয়নে কান্না করে করে সময় কাটায়া দেন, একটা বারের জন্য একটা দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে ঘোষণা করেন, এরে দুনিয়ার গোলাম, এক নাম্বার ঘোষণা আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিও না। তাদের দুজনের মধ্যে একজন যখন তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হবে, সন্তানকে যেমন মা বাবা বড় কষ্ট করে লালন পালন করেছেন, ছোটবেলায় ঠান্ডা পানির মধ্যে মা বাবা সন্তানকে প্রসাব পায়খানা পরিষ্কার করে দিয়েছেন, একবারের জন্য তারা বিরক্ত হয়ে শব্দ করে নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে, গোলাম তোমার মা বাবা যখন তোমার জীবন দশায় বার্ধক্যে বৃদ্ধ হয়ে যাবে, তাদের আচরণে খবরদার খবরদার তুমি বান্দার জবান থেকে যেন শব্দ বাহির না হয়। তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, তাদের সামনে তোমার পাকাকে বিনয় করে দাও এবং আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে দয়ার মালিক, তুমি আমার মা বাবার উপরে রহম করো যেমন তারা শিশুকালে আমার উপরে রহম করেছেন। এই দোয়া তো করা দরকার আছে না নাই? জোরে বলেন। এরে মুসলমান ও নবীর উম্মতের দল, এই মা বাবা হলো আপনার আমার জন্য জান্নাত, মা বাবা হলো আপনার আমার জন্য জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যত পারেন মা বাবার থেকে দোয়া নিয়া চলতে থাকেন রে ভাই। সফলতা যদি জীবনে পেতে চান, মায়ের দোয়া ছাড়া কোনো অবকাশ নাই। সফলতার উচ্চ শিখরে যদি পৌঁছাইতে চান, মায়ের দোয়ার কোনো অবকাশ, এত দামি কোনো দুনিয়ার জমিনে কিছুই নাই। দুনিয়ার জমিনে যত বড় বড় মনীষী হয়েছে, যত বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়েছে, একজন ব্যক্তি বলতে পারবে না আমার মায়ের দোয়া আমার পিছনে নাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, আমিও এক গোলাম আপনাদের মতন সাধারণ, আপনাদের সামনে চেয়ারে বসিয়া বয়ান করে শোনাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসে কথা বলার মতন যোগ্যতা, এলেম, আমল কোনো কিছুই আমার নাই। আপনাদের সামনে বয়ান করে করে শোনাবো, এই এলেম, যোগ্যতা, আমল কোনো কিছুই নাই। আল্লাহর কসম করে বলি, আমার মায়ের দোয়ার বিনিময়ে আপনাদের সামনে আজকে চেয়ারে বসেছি। এছাড়া দুনিয়ার জমিনে এই চেয়ারে বসার ক্ষমতা আমার ছিল না। এরে নবীর উম্মতের দল, আপনাদেরকে কি দিয়া বুঝাই মা বাবার দোয়া কি পরিমাণে দামি। আপনারা তো প্রত্যেকেই জানেন, দুনিয়ার জমিনে সব থেকে দামি একটা ঘর, শ্রেষ্ঠ একটা ঘর, যার নাম হলো বাইতুল্লাহ। ঠিক কিনা বলেন? কাবা, বাইতুল্লাহ, যেটা আমার আল্লাহ তাআলার ঘর। এই কাবা ঘরের ইমাম, যার নাম হলো আব্দুর রহমান আস-সুদাইস, যার কণ্ঠের তেলাওয়াত যে এতই মধুর, কত মানুষ ওই কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ছেড়ে দেয়। এই তো গত রমজান মাসের পরে হজ করে আসার পরে এক মুহিব্বিন আমার সাথে দেখা করে বলে, হুজুর, ওই কাবা ঘরের চত্বরের মধ্যে যখন আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠের মধ্যে যে এতই মধুদান করছেন, তার তেলাওয়াত যতই শুনি ততই যেন মুগ্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহর কসম করে বলে, হুজুর, একদিন কাবা ঘরের চত্বরের মধ্যে দেখলাম ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, ওই ইথিওপিয়ার একজন বৃদ্ধ, যার বয়স প্রায় 70 বছর বয়স, ওই আল্লাহর বান্দা
তার কোরআনের তেলাওয়াত শুনে 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 চোখ দিয়া অঝর নয়নে কান্না করতে থাকে। কান্না করতে 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 একবার মাটির সাথে পড়ে যায়, আবার মাটি থেকে উঠে দাঁড়ায়, আবার কান্না করে 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 চোখ দিয়া পানি পর্যন্ত ভাসায়া দেয়। ওই আব্দুর রহমান সুদাইসের কণ্ঠের তেলাওয়াত যে এতই সুন্দর। ওই আব্দুর রহমান সুদাইসকে একবার সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, হে কাবার ইমাম, আপনি এত বড় একটা দামি জায়গার মধ্যে ইমামতির দায়িত্ব পাইলেন, দুনিয়ার সব থেকে দামি জায়গা হলো এই কাবা, আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ, আর এই কাবা ঘরের দায়িত্ব আপনি কেমনে পাইলেন? আপনি এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে আপনার কিসের সব থেকে বড় যোগ্যতা? আপনি কি এলেমের যোগ্যতায় কি এই কাবা ঘরের ইমাম হয়েছেন? কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস বলেন, না না, এলেমের যোগ্যতায় নাই। তাহলে কিসের হেলেমের বড়াই? বলে, না না, আমার হেলেম নাই। বলে, কিসের বড়াই? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। বলে, না না, এই পরিমাণ তাকওয়াবানও আমি নয়। আমার এলেমেরও বড়াই নাই, হেলেমেরও বড়াই নাই, আমার কোনো আমলেরও বড়াই নাই। হে সাংবাদিকের দল, শোনো শোনো শোনো, আমার এলেমের বড়াই কাবার ইমাম হই নাই, আমি আমার আমলের বড়াই হই নাই। শোনো কিসের বড়াই হয়েছি জানো? আমি আমার মায়ের দোয়ার বিনিময়ে আজকে কাবার ইমাম হয়ে গিয়েছি। হে সাংবাদিকের দল শোনো, আমার বয়স যখন মাত্র 6 বছর, এই 6 বছর বয়সে আমার মা একদিন আমাকে ওই দাম্মাম শহর থেকে এই কাবা ঘরে ওমরা করার জন্য এসেছে। আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমার বাড়ি হলো ওই দাম্মাম শহরে। একবার আমার মা, আমি আব্দুর রহমানকে নিয়া, আমার বয়স যখন মাত্র 6 বছর বয়সে একদিন আমার মা আমাকে নিয়ে ওমরা করার জন্য বাইতুল্লাহর কাছে এসেছেন। কিন্তু আমার মা, আমি আব্দুর রহমানকে ওই কাবা ঘরের কাছে নেই না, কারণ ওই কাবা দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, সাধারণ কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয়, দুনিয়ার কোনো ওসিডিসির ঘর নয়, দুনিয়ার কোনো পীর ইমাম আলেমদের ঘর নয়। ওই ঘর একজনের ঘর, চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আর জোরে চিৎকার দিয়া বলেন, কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আব্দুর রহমান সুদাইস বলেন, হে সাংবাদিকের দল শোনো শোনো শোনো, আমার বয়স যখন মাত্র 6 বছর বয়স, ওই সময় আমার মা একদিন আমি আব্দুর রহমানকে নিয়ে আল্লাহর ঘর ওমরা করার জন্য বাইতুল্লাহ এসেছিলেন। কিন্তু আমার মা, আমি আব্দুর রহমানকে কাবা ঘরের কাছে নেয় না, কারণ আমি ছোট সন্তান। ওই কাবা ঘর বড় দামি ঘর, দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এটা হলো একমাত্র আল্লাহ তাআলার ঘর। এই জন্য আমার মা, আমি আব্দুর রহমানকে কাবা ঘরের কাছে নেই না। আমার মা আমাকে ডেকে ডেকে বলে, এরে সন্তান, আমি তোমাকে ওই কাবার কাছে নিব না, তোমাকে ওই মাতাফের এক কর্নারে রাখিয়া আমি মা চক্কর লাগাইয়া তওয়াফ করার জন্য চলিয়া যাব। খবরদার তুমি ওই মাতাফের কাছ থেকে নড়বা না। আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মা আমাকে ওই মাতাফের কাছে রাখিয়া আমার মা একটা তওয়াফের চক্কর লাগাইয়া আসার পরে তাকাইয়া দেখে আমি সন্তান ওই মাতাফের কাছে আর নাই, আমি সন্তানকে খুঁজিয়া পাই না। আমার মা বড় ভয় পেয়ে গেল। মাত্র 6 বছরের সন্তান আব্দুর রহমানকে মাতাফের কাছে রেখে গেলাম, কিন্তু কই গেল আর খুঁজিয়া পাই না। আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মা খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখেন আমি আব্দুর রহমান সুদাইস ওই কাবা ঘরের কালো গিলাপ ধরিয়া আমি কাবা ঘর তোয়াব করতেছি আর ঘুরতেছি। আমার মা দৌড়াইয়া গিয়া আমি সন্তানের একটা হাত ধরে ডেকে ডেকে বলে, সন্তান, তোরে না বারবার করে নিষেধ করলাম, খবরদার তুই ওই ঘরের কাছে যাবি না, কারণ ওই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এটা হলো একজনের ঘর। চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আল্লাহর ঘরের মহব্বত আপনার মধ্যে আছে না নাই? কার কার মধ্যে আছে? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলাকে তোমার ঘর দেখার মতন সুযোগ করে দিও, বলেন আমিন। চিৎকার দিয়া বলেন আমিন। কার ঘর? আব্দুর রহমান আস-সুদাইস বলেন, এরে সন্তান, আমার মা আমাকে ডেকে ডেকে বলে, সন্তান তোকে বারবার করে নিষেধ করলাম তুই যেন এই কাবা ঘরের কাছে যাবি না, কেন তুই বারবার করে কাবার কাছে যাও? আব্দুর রহমান আস-সুদাইসের মা এইবার সন্তানকে ডেকে ডেকে বলে, রে সন্তান, খবরদার খবরদার, তুই এই কাবা ঘরের কাছে যাবি না। এইবারে আব্দুর রহমানের মা আবার আব্দুর রহমানের হাতটা ধরিয়া ওই মাতাফের এক কর্নারে রাখিয়া বলে, সন্তান খবরদার এই জায়গা থেকে নড়বি না, আমি মা যতক্ষণ না পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত নড়বি না। এই কথা বলিয়া আব্দুর রহমানের মা আবার একটা চক্কর লাগায়, আবার এসে লক্ষ্য করে দেখে মাতাফের পাশের মধ্যে আব্দুর রহমান নাই। আবার খুঁজতে খুঁজতে দেখেন আব্দুর রহমান আস-সুদাইস ওই কাবা ঘরের কালো গিলাপ ধরে 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 কাবা ঘর তাওয়াফ করে আর ঘরে, তাওয়াফ করে আর ঘরে। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে ডেকে বলে, রে সন্তান, কতবার তোরে আমি নিষেধ করলাম, খবরদার ওই ঘরের কাছে যাবি না, কারণ এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘরের সাথে কোনো ধরনের বেয়াদবি চলবে না। তোর বয়স কম, মাত্র 6 বছরের সন্তান, তুই তো এই ঘরের মর্যাদা বুঝবি না রে সন্তান, এই ঘরের মূল্যায়ন তুই করতে পারবি না, তোকে বারবার করে নিষেধ করার পরেও কেন শোনো না? এইবার আব্দুর রহমানের মা আব্দুর রহমানের হাতটা ধরিয়া আবার ওই মাতাপের কাছে রাখিয়া আবার একটা চক্কর লাগাইয়া দেখে আব্দুর রহমান ওই মাতাপের কাছে নাই। এবার আব্দুর রহমানের মা আব্দুর রহমানের হাতটা ধরিয়া সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান তোরে আমি বারবার করে নিষেধ করলাম রে সন্তান, তারপরেও কেন আমি মায়ের কথা শোনো না? তুই এমন কি পেয়েছো যার জন্য বারবার করে কাবার কাছে দৌড়াও? আব্দুর রহমান আস-সুদাইস এবার ডেকে ডেকে বলে, মা আমি আব্দুর রহমান আস-সুদাইস, আমাদের বাড়ি ওই দাম্মাম শহরের মধ্যে গো মা, দুনিয়ার জমিনে কত ঘর না আমি দেখলাম, কত বড় 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 বিল্ডিং দেখলাম গো মা, দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর ঘর দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে যত ঘর দেখেছি গো মা, কিন্তু তোমার এই বাইতুল্লাহ কাবা এই ঘরটা যে এতই সুন্দর ও গো মা, দুনিয়ার জমিনে আমার 6 বছর বয়সে এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। এই 6 বছরের সন্তানের মুখে এমন কথা শোনার পর আব্দুর রহমান আস-সুদাইসের মা 2টা চোখের পানি ছেড়ে দেয়, দর দর করে চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমার 6 বছরের সন্তানের মনের মধ্যে তোমার কাবা ঘরের মহব্বত এত পরিমাণে বেশি গো আল্লাহ। ও দয়ার মালিক, তোমার ঘরকে এত মহব্বত করে, এত পরিমাণে ভালোবাসে। ও দয়ার মালিক, পয়গম্বর তো বলেছেন, কোন মা যদি তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে, দুনিয়ার জমিনে 3 জন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহর দরবারে ফেরত দেওয়া হয় না। আল্লাহ তাআলার নবী বলেন, 1 নম্বরে কোন মুসলিম ব্যক্তি যদি কোন জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ তাআলার নবী বলেন, কোন মুসাফির বান্দা যদি কারো জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, কোন মা বাবা দুনিয়ার জমিনের সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে ওই সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যায়। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে ডেকে বলে, রে সন্তান, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি আব্দুর রহমানের মা
একটা হাত আমি আমার সন্তানের মাথার উপরে দিয়া দিলাম, আর একটা হাত তোমার বাইতুল্লাহর গিলাফ ধরিয়া তুমি মাওলার কাছে আমার সন্তানের জন্য দোয়া করি গো আল্লাহ। আমি মায়ের দোয়া কি কবুল করে নেওয়া যায় না? আমার সন্তানটাকে কি কাবার ইমাম বানানো যায় না? আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার কারে তুহি মেরা নিগাহদার। মায়ের দোয়ার দরকার আছে না নাই? আব্দুর রহমান আস-সুদাইস বলে, হে সাংবাদিকের দল, শোনো শোনো শোনো, আমি আব্দুর রহমান আস-সুদাইস আমি আমার ইলমের বড়াই আজকে কাবার ইমাম হই নাই, আমি আমার আমলের বড়াই কাবার ইমাম হই নাই, আমি আমার তাকওয়ার কারণে আল্লাহর ভয়ের কারণে এই কাবার ইমাম হই নাই। আমার মায়ের দোয়ার বদলে আজকে আল্লাহ তাআলা আমার এই কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এখানেই শেষ নয়, শেষ নয়। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে সাংবাদিকের দলেরা, শোনো শোনো শোনো, আজকে 37 বছর পর্যন্ত আমি আব্দুর রহমান এই কাবা ঘরের ইমামতির দায়িত্ব পালন করি। 37 বছর পর্যন্ত আজকে একটা লোকমা আজকে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, একটা আমার তেলাওয়াতের ভুল কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। আমার মায়ের দোয়া আমি সন্তানের জন্য এত পরিমাণে দামি, 37 বছর পর্যন্ত আমি কাবা ঘরের ইমামের দায়িত্ব পালন করি, এখন পর্যন্ত একটা লোকমা কেউ আমারে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে নাই। বলেন আছে? কথা বলেন না কেন? আছে? আমার তো মনে হয় নাই। কারণ অধিকাংশ বাড়িতে গেলেই বাবা মার একটাই অভিযোগ, হুজুর সন্তান বউ পাওয়ার পরে আমাদেরকে ভুলে গেছে। ঠিক না ভাই? ঠিক। অধিকাংশ বাড়িতে মা বাবার একটাই অভিযোগ, হুজুর ছেলে এতদিন বিয়ের আগ পর্যন্ত ভালো ছিল, যখনই বিয়ে দিছি বিয়ের পর থেকে মা বাবাকে ভুলে গেছে। আগে দেখতাম যা ইনকাম করতো, কামাই করতো, মাঝে মধ্যে ভালো মন্দ এনে খাওয়াইতো। যেই দিন থেকে নতুন বউরে বিয়া দিচ্ছে ওই দিন থেকে খাবার তো দূরের কথা, সন্তানের চেহারা ঠিক মতো দেখা যায় না। কোন দিক দিয়ে সে রাতের বেলা ঘরে ঢোকে, আবার সকালে উঠে দৌড় দেয়। ঠিক না ভাই? ঠিক। সমাজের মধ্যে মা বাবা অবহেলিত। তো আমি মনে করি এই জন্য মা বাবা নিজেরাই দায়ী, সন্তানরা দায়ী না। কারণ মা বাবারা বিয়ে দিতে গেলে সর্বপ্রথম মেয়ে দিনদার কিনা এটা দেখে না, দেখে যে মেয়ের বাবার মাল আছে না নাই। ঠিক না ভাই? ঠিক। খারাপ মনে করলেন কি? মাল সম্পদ কথার ভাষাটা কি খারাপ? মাইন্ড করিয়েন না। বাবা মা বিয়ে দিতে গেলে দিনদারিত্ব মেয়ে দেখে না, দেখে যে মেয়ের বাবার সম্পদ টাকা পয়সা আছে না নাই, ব্যাংক ব্যালেন্সে কত আছে, কত বিঘা জমি আছে, ফ্ল্যাট কয়টা আছে, কয়টা গাড়ি আছে, এটা আগে দেখে, তারপরে ছেলের জন্য বিয়ে দেওয়ার জন্য বউ খুঁজতে যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জামানার ভ্যান রিক্সাওয়ালাও যদি হয়, এরপরেও আশায় বসে থাকে যে বিয়ে করবো, শ্বশুর বাড়ি থেকে না হইলেও একটা আরটিআর পালসার হোন্ডার টাকা আমারে দিবে। ঠিক না ভাই? ঠিক। তো বলেন, যেই বউকে বাড়িতে আনার জন্য বাবা মার বাড়ি থেকে যৌতুক নিয়ে স্বামীর বাড়িতে পাঠানো লাগে, ওই বউ আসার পরে কি শাশুড় শ্বশুরের খেদমত করবে? কথা বলেন, করবে? আমার তো মনে হয় ঝাড়ু পিটা বাকি রাখছে। কোনো কোনো এলাকার মধ্যে এটাও হয়, বউয়ে ধরে শাশুড়ির পিটায়, আছে না নাই? এর জন্য দায়ী হলো বাবা মারাই। কারণ একটা গাভী কিনতে যাবেন বাজারে, বর্তমান সমাজের মধ্যে কি হালত দেখেন, মানুষ গাভীর দুধ খাবে, গরুর দুধ আপনারা খান না, এই গরুর দুধ খাবে, বাজারে কিনতে গেলে গরুওয়ালাকে আগে জিজ্ঞেস করে, ভাই এই যে গরুটাকে কিনতেছি, গরুটার মায়ের কয় কেজি দুধ হইতো? যদি গরুওয়ালা বলে যে এই গরুর মায়ের 20 কেজি দুধ হয়, না তাহলে নেওয়া যায়। কারণ কি? বলে মায়ের যদি 20 কেজি দুধ হয়, তো সন্তানের 20 কেজি না হইলেও 10 কেজি অন্তত হওয়া দরকার। ঠিক না ভাই? ঠিক। কারণ বলে মা ভালো দুধ দেওয়ার কারণে এই মায়ের ভালো মায়ের সন্তানটাও ভালো দুধ দেবে। ঠিক না ভাই? ঠিক। তো ঠিক বর্তমান সমাজের মানুষ গরুর দুধ খাওয়ার জন্য বাজারে দুধ কিনতে যায়, গরুওয়ালার কাছে জিজ্ঞেস করে, ভাই এই গরুর মায়ের মা কেমন ছিল? কিন্তু বর্তমান জামানার যে সমস্ত যুবকরা
যে সমস্ত মা বাবারা তার সন্তানের সাথে সারাটা জিন্দেগি তার ছেলের জীবন কাটায় দিতেছে, এই মেয়েটারে বিবাহ করার আগে একবারও ঘটককে জিজ্ঞাসা করে না, এই ঘটক সাহেব, আমার ছেলেকে দিয়া যে ওই মেয়েটার বিবাহ দিব, ওই মেয়ের মা ভালো কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, শাশুড় শ্বশুরের সাথে ভালো ব্যবহার করছে কিনা, পর্দা করে কিনা, বেহায়ার মতো চলে নাকি পর্দা করে চলে, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আগে খোঁজে, হ্যাঁ ডিমান্ড কত টাকা দিবে, মেয়ে আগে দেখতে যায়, মেয়ের মাথার চুল খুলে দেখে, এরপরে রন্না সরাইয়া দেখে, হাঁটাই নিয়ে দেখে, সব কিছু করে দেখে, পছন্দ এবার এসে বসে যে এবার বসেন, আসেন ছেলের এবার কি দিবেন বলেন, বলে কি বলে না, ছেলেকে আবার কি দিবেন বলেন। ছেলের মেয়ের মা বাবা যদি বলে যে আমাদের তো খুব একটা কিছু বেশি নাই, অন্তত খুব বেশি হইলে 5 লাখ টাকা দিতে পারি, একটা গাড়ি দিতে পারি, ঘরটা সাজায় দিতে পারি, মনটা খারাপ। আমরা তো চুক্তি মুক্তি করতে চাই না, আমাদের ছেলের আগে যে কটা দেখাইছি ওগুলাই বলছে 12 লক্ষ টাকা দিবে, বাজারের সব থেকে সেরা বড় একটা গাড়ি দিবে, আর ঘর সাজাতে যা লাগে সব কিছু দিয়ে দিবে। চুক্তি মুক্তি কন্ট্রাক্ট ডিমান্ড চুক্তি করে না, কিন্তু আমার ছেলের আগে যেখানে বিয়ে দিব ওই জায়গার মধ্যে এগুলা এগুলা দিতে চাইছে, এটা বলে দেয়। আছে না নাই? তো কি করবে? বর্তমান যুগের মেয়ের বাবা মারা তো সেমন, একটা ভালো ছেলে দিনদার 5 ওয়াক্ত নামাজি পরহেজগার কিন্তু বেকার, মেয়ের বাবা মা যে টাকা যৌতুক দিয়ে ডিমান্ড দিয়ে একটা কুলাঙ্গার সরকারি চাকরিজীবীকে বিবাহ দেয়, ওই টাকাটা যদি একজন বেকার দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলেকে বিবাহ দিয়ে দেওয়ার পরে এই ছেলেটাকে দিত, ওই ছেলের যদি সুন্দর একটা ব্যবসার ব্যবস্থা করে দিত, কিয়ামত পর্যন্ত এই ছেলের বাবা মা তার মেয়েকে মাটিতে পা ফেলতে দিত না। ঠিক কিনা বলেন? কোনোদিন ওই ছেলে তার মেয়েকে জবান খুলে উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলতে পারতো না। ঠিক কিনা বলেন? কিন্তু বাবা মারা তো বোঝে না, বোঝে ওই সরকারি চাকরিজীবী কই পাওয়া যায়, কি লাভেতে মানুষের কাছে বুক উঁচা করে বলবো আমার জামাই সরকারি চাকরি করে, ভালো বিয়ে দেয়, সব কিছুই দেয়, 15 লাখ 10 লাখ ঘর সাজা গাড়ি টাড়ি সব কিছুই দেয়, কিন্তু 1 বছর যাওয়ার পরে আসল খেলা শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? 1 বছর পার হইলে খেলা শুরু হয়, যখন যৌবনের উত্তেজনা কমে যায়, মেয়ের চেহারার সৌন্দর্যের ছাপ যখন কেটে যায়, সংসারের লোভ যখন ঢুকে যায়, এত দেওয়ার পরেও মন ভরে না, কুলাঙ্গার চাকরিজীবী সন্তান বলে আরো তোর বাপের বাড়ি থেকে এত টাকা নিয়াই, নইলে তোর আমি নিমুই না, সম্ভবই না, তালাক দিয়ে ছেড়ে দেব। আছে না নাই? শেষ পর্যন্ত হাজারো যুবতী বোনকে ওই সরকারি চাকরিজীবীর ঘরে টাকা দেখে সম্পদ দেখে বিবাহ হওয়ার কারণে শেষ বয়সে যুবতী বয়সে লাশ হয়ে বাবা মার ঘরে ফিরে আসা লাগে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই সমস্ত মাইন্ডকে কালচারকে পরিহার করেন, পরিত্যাগ করেন, এছাড়া সামনের দিন আরো ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফেসবুক খুললেই শুধু দেখা যায় নারী নির্যাতন, ফেসবুক খুললেই স্বামীর হাতে বিবি হত্যা, ফেসবুক খুললেই পরকিয়া দেখা যায়। ঠিক কিনা? টাকার জন্য বুড়ার হাতে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আছে না নাই? মুরব্বী উঠে কেন? মুরব্বীর মধ্যে এই রোগ আছে নাকি? হ্যাঁ, যারা উঠবে মনে হবে তাদের মধ্যে এই রোগগুলো আছে, খারাপ লাগতেছে এই জন্য উঠতেছে। কি কথাগুলো কি খারাপ বলতেছি? এগুলা রোগ আছে না নাই? এই সমস্ত রোগ যদি আমি পরিত্যাগ করতে না পারি, তাহলে কিয়ামত পর্যন্ত সন্তানরা মা বাবার খেদমত করবে। ছেলের বউয়ের কাছেও কখনো এই মা বাবারা সন্তানের খেদমতের আশা করতে পারবে না। এই জন্য সন্তানের কাছে খেদমত চাইতে হলে, মা বাবার কদর বোঝাইতে হলে সর্বপ্রথম সন্তানকেও দিনদার বানাইতে হবে। সন্তানকে বিবাহ দিয়ে যে একটা মেয়েকে, কন্যাকে আমাদের ঘরে উঠে আনবো, এই মেয়েটাকেও দিনদার একটা মেয়েকে ঘরে উঠাতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ গাছ যদি ভালো হয়, গাছ কেমন? ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়। ফল যদি ভালো হয় তাহলে গাছ ভালো হওয়ার আশা করা যায়। ছাত্র কেমন? উস্তাদ কেমন? ছাত্রের দ্বারা পরিচয় পাওয়া যায়। তোমার পীর কেমন? মুরিদের দ্বারা পরিচয় পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে তোমার মা বাবা কেমন? সন্তানের দ্বারা পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উম্মতের দল, সন্তানকে যদি ভালো বানাইতে চাও, সন্তানের হক যদি বাবা মা পেতে চায়, তাহলে আগে সন্তানের হক আপনাকে আমাকে পূরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে পয়গম্বরের সুন্নত তরিকায় জীবন চালাইতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা বাবার প্রতি সন্তানের যেমন হক,
ঠিক তেমনি ভাবে সন্তানের প্রতিও মা বাবার হক। সন্তানের প্রতি মা বাবার হক কি জানো? জানো জানো আল্লাহ তাআলার নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জমিনে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম মা বাবার হক। সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া দাও। এরপরে 2 নাম্বার হক, সন্তানের বয়স যখন 7 দিন হবে, সন্তানের মাথার চুলগুলো মন্ডায়া দাও। ওই চুল সম পরিমাণ রূপার কিছু অর্থ আল্লাহর রাস্তায় তোমরা দান করে দাও। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখো, আকিকা দিয়া নাম রাখো। কি রাখবে? নাম রাখবে। কি নাম? সুন্দর নাম। সুন্দর নাম কাকে বলে? দুনিয়ার খ্রিস্টান হিন্দুদের নামে নাম, নাকি কোরআন সুন্নাহর আলোকে নাম রাখতে হবে? জোরে বলেন। আপনি আমি কি রাখি? সন্তানের নাম রাখি মধু, মিষ্টি, চিনি, তিতা যা আছে সব আছে না নাই? আগুন, বারুদ, অকটেন, ফকটেন, ডিজেল, পেট্রোল, কেরাসিন, অভাব নাই নামের। ঠিক না? ঠিক বলেন। এগুলা নাম আছে না নাই? আল্লাহ রসুল বলেন নামেরও একটা প্রভাব সন্তানের উপরে দুনিয়ার জমিনে পড়ে। ঠিক কিনা? নামেরও প্রভাব পড়ে। হাসরের ময়দানে এই নামের ওসিলায় আল্লাহ হাজারো বান্দাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ওসিলায়? নামের ওসিলায়। নামের। আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার মানুষ হাসরের ময়দানে যখন 2টা অর্ডার হয়ে যাবে, একদল জান্নাতের দিকে যাইতে থাকবে আর একটা দল জাহান্নামের দিকে যাইতে থাকবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, কিছু বান্দারা ফিরে 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 আল্লাহ তাআলার দিকে তাকাবে। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে ফেরেশতাদের দল, এই বান্দারা জাহান্নামের অর্ডার, জাহান্নামের আসামি, এরপরেও কেন বারবার বারবার ফিরে ফিরে তাকায়? ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, এই বান্দারা দুনিয়ার জমিনে শুনেছে তুমি আল্লাহর একটা নাম হলো রহমান, তুমি আল্লাহর একটা নাম হলো রহিম, তুমি আল্লাহর একটা নাম হলো গফফার, তুমি আল্লাহর একটা নাম হলো সত্তার। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আলেম উলামা বয়ান করে 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 শোনাইছে আল্লাহ তাআলা নাকি ওসিলা দিয়ে ও হাসরের ময়দানে জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই জন্য এই বান্দারা ওসিলা খুঁজে খুঁজে তোমার দিকে তাকায়, তোমার রহমান নামের দয়ার ওসিলা করিয়া তুমি কোনো ওসিলা দিয়া এই বান্দাদেরকে জান্নাতে দাও কি দাও না? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এরে ফেরেশতাদের দল, ওই বান্দাদেরকে ডাক, আমি আল্লাহর কাছে ডাক। এই বান্দাদেরকে যখন ডেকে 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 আল্লাহর কাছে আনা হবে, আল্লাহ তাআলা ডেকে 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 বলবেন, হে বান্দাদের দল, তোমরা জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ, জান্নাতে যেতে চাই। দুনিয়ার জমিনে নামাজ পড়ছো? বান্দারা বলবেন না, আল্লাহ নামাজ পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। হজ করছো? করি নাই। যাকাত দিছো? দেই নাই। পয়গম্বরের সুন্নত তরিকায় চলছো? বলে না, আল্লাহ তাও করি নাই। মা বাবার খেদমত করছো? না, আল্লাহ তাও করি নাই। বলে কেমনে জান্নাতে দিব? দেখ আমল নামা খুঁজে 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 দেখ, কোনদিন তুই আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করছো কিনা? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, আলেমদেরকে 2 চক্ষে দেখতে পারতাম না। মসজিদের ইমাম মুয়াজ্জিমরা তো আমি দেখতেই পারতাম না। আমি সারাদিন তাদের ভুল খুঁজে বেড়াইতাম। মসজিদ ঝাড়ু দিছে, আগে আঙুল টান দিয়া দেখতাম আঙুলের মধ্যে ধুলাবালি আছে নাকি। এই ইমাম সাহেব, এই যে এখনো ধুলা আছে, কি ঝাড়ু দিছো? এমন ভাবে আলেম ওলামার সাথে বিরোধিতা করতাম। বলে এটাও করো নাই? বলে না। তো কেমনে জান্নাতে দেই? তাহলে দেখ, রাস্তার মধ্যে কাদা ছিল, মানুষ বৃষ্টির মধ্যে কষ্ট করে 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 হাঁটতে পারে না, হয়তো ওই কাদার মধ্যে কিছু ইট দিয়া দিছো, মাটি দিয়া দিছো, আর মানুষ কষ্ট না করিয়া ওই কাদার উপরে পা না দিয়া মাটির উপরে পা দিয়া গেছে। রাস্তার মধ্যে কোনো ইট পড়েছিল, বরং তুই ইটটাকে সরাইয়া দিয়াছ। আল চিকন ছিল, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে বড় কষ্ট হইতো, তুই ওই আলটাকে উঁচা করে ওসার করে বেঁধে দিয়েছ। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মতো খারাপ কেউ ছিল না। আল রাস্তা ওসার করে তো দূরের কথা, মানুষের আল কেটে আর আমার জমির মধ্যে আধার 1.5 হাত ঢুকাই দিতাম। বলে এটাও করো নাই? বলে না, আল্লাহ করি নাই। তো কেমনে জান্নাত দেওয়া যায়? শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ বান্দা, তোর নাম কি বল?
এবার বান্দারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার একটা নাম হলো রহমান, আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুর রউফ, আমার নাম হলো আব্দুস সাত্তার, আমার নাম হলো আব্দুস জব্বার, আমার নাম হলো ওমর, আমার নাম হলো আলী, আমার নাম আবু বকর, আমার নাম ওমর, আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম ইসমাইল, আমার নাম হলো ঈসা। ও দয়ার মালিক, আমার নাম হলো হেলাল, আমার নাম হলো বেলাল। আল্লাহ তাআলা ওই সময় ডেকে ডেকে বলবেন, এরা বান্দাদের দল, এদিকে আগাইয়া আয়। আমার প্রিয় বান্দাদের নামের সাথে নাম হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোরা বান্দা গুনাহগার বান্দাগুলাকে আমি আল্লাহর নামের সাথে নাম হওয়ার কারণে, আমার প্রিয় বান্দা সাহাবীদের নামের সাথে নাম হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামী হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নামের প্রভাবে জান্নাত পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। তাহলে ভালো নাম রাখার দরকার আছে না নাই? আর আপনি আমি সন্তানের নাম কি রাখি? শুভ, আবির, আরো কত কি নাম হিন্দুদের কালচারের নাম। না সন্তানের নাম রাখে আগুন, আছে না নাই? ট্যাবলেট, হ্যাঁ, কত ককটেল, এরপরে অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কত ধরনের নাম। আরে মুসলমানদের ঘরের অবস্থা। এই জন্য সন্তানটাও দেখবেন আগুনের মতন গরম, বারুদের মতন বড় গরম। বাবা মা কিছু না বলতে এত কথা বলো, কম কথা বলতে পারো না, বাবা মার মুখের উপরে ঝাড়ি দিয়ে কথা বলে, আছে না নাই? সন্তানের নামের উপরেও সন্তান জান্নাত পাবে। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করবা, ইনশাআল্লাহ কোরআন হাদিসের নাম সমন্বয় করে আপনার আমার সন্তানের নাম রাখবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানের নাম হিন্দুদের কালচার অনুযায়ী রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের হাতকে কবুল করে নেক, সকলে বলি আমিন। তাহলে কয় নাম্বার গেল? 2 নম্বরে। এরপরে সব থেকে বেশি যেটা বাবা মার উপরে হক, এটা হলো সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষা দিবেন, এই শিক্ষাটা হলো কোরআনুল কারীমের শিক্ষা হতে হবে, ঠিক কিনা বলে? তাহলে এই সন্তান যখন কোরআনের সঠিক শিক্ষা তার মধ্যে ঢুকবে, এরপরে দুনিয়ার জাগতিক শিক্ষায় সে শিক্ষিত হবে। এই সন্তান কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, ক্ষমতার চেয়ারে বসে মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে লুট করতে পারে, ক্ষমতার চেয়ারে বসে মানুষদের উপরে জুলুম করতে পারবে না। এই হকগুলা পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু এগুলাই তো করি না। সন্তানের নাম আজকে হিন্দুদের নাম সমান। আপনার আমার সন্তান যেই পোশাক পরে, হিন্দুদের সন্তানেরও একই পোশাক পরে। বরং আমার মনে হয় বর্তমান সমাজের মা বোনদের যে অবস্থা, এর চাইতে হিন্দুদের মা বোনেরাও মনে হয় ভালো আছে, ঠিক না ঠিক? হাজী সাহেবের মেয়ের এমন অবস্থা, রাস্তা দিয়ে বের হইলে হাজারো যুবক 10 কিলো দূর থেকে দৌড়ায়, রে ওই বাড়ির শব্দটা বললাম না, বের হইছে, আছে না নাই? এলাকার যুবক ওই হাজী সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে, হাজী সাহেবের নাতি অথবা মাইয়াটা কখন বের হবে, তার চেহারা দেখলেও মনের মধ্যে শান্তি লাগে, আছে না নাই? আপনি খারাপ ভাবতেছেন? এ বাস্তব কথা ভাই, এগুলা কি আছে না নাই বলেন? এই জন্য সন্তানকে যদি আপনি আমি মানুষের মতন মানুষ বানাইতে চাই, সন্তানের খেদমত যদি পাইতে চাই, এই জন্য সন্তানকে সবার আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। তাহলে সন্তানটা মা বাবার হক বুঝবে, মা বাবার কদর বুঝবে। এরে নবীর উম্মতের দল, ও এলাকার যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মা বাবার দোয়ার কি পরিমাণ দাম জানেন জানেন জানেন? আমি এই গত বছর রমজানের মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। মা বাবার দোয়ার দাম আছে না নাই? গত বছর মাহফিলের সিজনের শেষে রমজান মাসে এক আল্লাহর বান্দা ব্রাহ্মণবাড়িয়া থেকে মোবাইল ফোন করছে একদিন আমার কাছে, ডেকে ডেকে বলে, হুজুর
হুজুর ইউটিউবের মধ্যে আপনার একটা মা বাবার খেদমতের বয়ান শোনার পর আমি আমার বুকের ব্যথাকে ধরে রাখতে পারি নাই ইউটিউবের মধ্যে থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনারে ফোন করলাম গো হুজুর। আমি তারে বললাম, ভাই আপনার বাসা কোথায়, কি বলতে চান আমারে জানাইয়া দেন। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বাড়ি হলো সিরাজগঞ্জ এলাকায়, আমি বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে থাকি। 2013 সালের একটা ঘটনা, আপনার মা বাবার খেদমতের বয়ান শোনার পর আমি আমার চোখের পানিকে ধরে রাখতে পারি নাই গো হুজুর। আপনার সাথে 2-1 মিনিট কথা বলার জন্য, আমার মনের ব্যথাটাকে প্রকাশ করার জন্য আপনার কাছে ফোন দেয়া দিলাম। আমি তারে বললাম, ভাই কি বলবেন তাড়াতাড়ি আমারে জানাইয়া দেন। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর 2013 সালের ঘটনা, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিনে হলো আমি এতিম, আপন বলতে একমাত্র আমার মা সারা দুনিয়ার জমিনে আপন আমার কেউ নাই, আপন একমাত্র আমার মা। আমি আমার বাবারে আব্বা কয়া ডাক দিতে পারি নাই, কারণ আমি আমার জন্মের আগে আমার বাবারে হারায় ফেলছি। হুজুর আমি আমার মাকে এত পরিমাণে ভালোবাসতাম, আমি আমার মাকে ছাড়া একটা রাত কোথাও থাকতে পারতাম না, আমি আমার মাকে ছাড়া একটা দিন কোথাও ঘুমাইতে পারতাম না, আমি কোনোদিন নিজের হাতে খাবার খাইতাম না, আমি আমার মার হাতে খাবার তুলে খাইতাম গো হুজুর। আমি আমার মাকে এত পরিমাণ মহব্বত করতাম। আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে বড় কষ্ট করিয়া আমি সন্তানকে স্কুলের মধ্যে কলেজের মধ্যে ভর্তি করাই দিছে। আমি ওই সিরাজগঞ্জ সরকারি কলেজের মধ্যে পড়াশোনা করি, আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমার পড়াশোনার খরচ দেয়। হুজুর আমি প্রতিদিন আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়া আমি কলেজের মধ্যে যাইতাম। কলেজ থেকে আসার পর আমার মা আমার কপালের মধ্যে একটা চুমা দিয়া ডেকে ডেকে বলতো, সন্তান যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার দেয়া দেব। প্রতিদিনের ন্যায় হঠাৎ করে আমি একদিন আবার কলেজ থেকে ফিরে আসলাম। আসার পরে তাকাইয়া দেখি আমাদের দরজার মধ্যে তালা মারা গো হুজুর। আমি আমার ঘরের মধ্যে ঢুকার পর আমি আমার মাকে বারবার করে মা বলে ডাক দেই, কিন্তু আমার মা কিছুতেই দরজা খোলে না। পুরা বাড়ি তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার মায়ের খোঁজ কোথাও আমি পাইলাম না। প্রত্যেকটা ঘর খোঁজার পর যখন আমি আমার মাকে পাইলাম না, এবার নিরুপায় হইয়া আমি ঘর থেকে বাইর হইয়া আসার পর আমি আমার চাচির কাছে গিয়া ডেকে ডেকে বললাম, গো চাচি আমি আমার মাকে বারবার করে ডাকলাম, কিন্তু আমার মায়ের কোনো সারা শব্দ নাই। ও গো চাচি তুমি কি আমার মায়ের খবর জানো? ও হুজুর আমার চাচি আমার কথা শোনার পর চোখ দিয়া দর করে পানি ছেড়ে দেয়। আমি চাচিকে ডেকে ডেকে বললাম, গো চাচি আমি আপনার কাছে আমার মায়ের খবর চাইলাম, আপনি আমার মায়ের খবর দেন না, বরং আপনার চোখ দিয়া দর করে কেন পানি ছেড়ে দেন গো চাচি আমার কেঁদে কেঁদে বলে, রে সন্তান এমন কষ্টের কথা তোর কাছে কেমনে বলবো রে সন্তান, তুই যখন ওই কলেজের মধ্যে গেলি রে সন্তান, ওই সময় তোর মা স্টক করে তোদের ঘরের মেঝের মধ্যে পড়িয়াছিল। এলাকার লোকজন গিয়া ধরাধরি করে করে তোর মাটাকে ভ্যানে করে নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি করাইছে। এরে সন্তান জলদি করে যাও, ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে যদি এখনো যাইতে পারো রে সন্তান, মনে হয় তোর মায়ের সাথে শেষ দেখাটা করতে পারবি রে সন্তান। ওই আল্লাহর বান্দা বলে, হুজুর আমি আমার চাচির কাছে এই কথা শোনার পর পাগলের মতো হইয়া একটা দৌড় দিছি গো হুজুর।
অ্যাক্সিডেন্টের চিন্তা করি নাই, রাস্তার মধ্যে কোনো গাড়ি আমাকে লাগিয়ে দেয় কিনা। পাগলের মতন হইয়া ওই সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালের মধ্যে যখন গেলাম, যাওয়ার পরে দেখি এলাকার লোকজন আমার মাকে লাইফ সাপোর্টের মধ্যে ভর্তি করায় দিয়েছে গো হুজুর। আমি তখন আমার মায়ের কাছে গিয়া যখন আমার মায়ের পাশে একটু বসলাম, আমার মা আমার হাতটা আমার মায়ের হাতের মধ্যে নিয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আর গুনগুন গুনগুন করে ঠোঁটটা নাড়াইয়া কি যেন বলতে চায়। এই অবস্থা দেখিয়া হাসপাতালের নার্সরা তখন মায়ের মুখের অক্সিজেন মাস্কটা খুলে দেয়। এরপরে আমি সন্তান, আমি আমার কানটা যখন আমার মায়ের কানের কাছে লাগাইয়া দিলাম, আমার মা তখন ডেকে ডেকে বলে, সন্তান আমি মা সারা দুনিয়ার জমিনে তোর কেউ নাই, তুই তোর বাবারে আব্বা কয়া ডাক দিতে পারো না, কারণ তোর বাবা দুনিয়ার জমিনে নাই, তুই বড় এতিম। এরে সন্তান, আমি মা সারা দুনিয়ার জমিনে তোর আপন বলতে কেউ নাই, তুই বাবা হারা এতিম রে সন্তান। এ সন্তান, আমার মনে হয় আমি মাও আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না, আমি মনে হয় তুই মনে হয় তোর মা নামক নিয়ামতটা কেউ হারায়া ফেলবি রে সন্তান। এই কথা বলে আর আমার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আমিও আমার মায়ের কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমিও গুনগুন করে মায়ের সাথে কান্না করি গো হুজুর। এক পর্যায়ে আমার মা ডেকে ডেকে বলে, এরে সন্তান যা যা, আমি মা হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তুই মারে মা কয়া ডাকতে পারবি না, বাবারে আব্বা কয়া ডাকতে পারো না, দুনিয়ার জমিনে তোর আপন বলতে কেউ নাই, কিন্তু আমি মা তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোর এই কষ্ট একদিন রাখবে না রে সন্তান, তুই একদিন বড় হবি, মানুষের মতন মানুষ হবি, আল্লাহ তাআলা তোরে বড় বড় গাড়ির মালিক বানায়া দিবে, বড় বড় বিল্ডিং এর মালিক, টাকাওয়ালা পয়সাওয়ালা বানায়া দিবে। হুজুর এই কথা বলার পর আমার মা আমার হাতের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। আমি সন্তান, আমি আমার মাকে হারাইয়া চিৎকার দিয়া কান্না করে বেহুশ হয়ে যায়। হুজুর আমি কষ্ট করে ওই মানুষের বাড়িতে টিউশনি করায়া বড় কষ্ট করে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করলাম। আজকে ওই মায়ের দোয়ার বদলে আল্লাহ তাআলা ব্রাহ্মণবাড়িয়াতে আমার বড় বড় বিল্ডিং এর মালিক বানায়া দিয়েছেন, ঢাকার জমিনে বড় বড় বিল্ডিং এর মালিক বানায়া দিয়েছেন, এমনকি সিরাজগঞ্জ জেলার থানার মধ্যেও আমার বড় বড় বিল্ডিং আছে গো হুজুর। আমার বাড়িতে এসি, গাড়িতে এসি, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি এসি জায়গার মধ্যে চলাফেরা করি, কিন্তু দুঃখের বিষয় যেই মায়ের দোয়ার বদলে আজকে আমি এত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেলাম, সেই মা আজকে দুনিয়ার জমিনে জিন্দা নাই। এরে নবীর উম্মতের দল, মায়ের দোয়া কি পরিমাণ দামি জানো? শুরুতেই বলে দিলাম, এই জায়গার মধ্যে বসে কথা বলার মতন যোগ্যতা এলেম এমন কিছুই আমার নাই, কিন্তু আমার মায়ের দোয়া আমার জন্য এত পরিমাণ কাজে লাগছে। আমি যখন আমার জীবনের শুরুতে মাদ্রাসায় ভর্তি হইলাম পড়াশোনা করার জন্য, আমার চাচারা সবাই বড় বড় চাকরি করে, চাকরিজীবীরা ডেকে ডেকে বলে এই সন্তানটার জীবন নষ্ট করার জন্য মাদ্রাসায় ভর্তি করালো, এই সন্তানটা হুজুর হয়ে কি করবে, মানুষের বাড়িতে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে জীবন চালাবে। আল্লাহ তাআলা তাদের দোয়া কিন্তু কবুল করে নাই, বরং ওই সময় তাকায়া দেখতাম, আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে মাঝে মাঝে ছুটিতে আসতাম, আমার মা আমাকে খাটের উপরে শোয়াইয়া রাখিয়া, আমার মা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া দুইটা হাত উঠে আল্লাহর কাছে ডেকে ডেকে বলতো, দয়ার মালিক, আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে, তোমার দ্বীনের খাদেম বানানোর কারণে কত মানুষ কত কথা বলে হেউ প্রতিপন্ন করে গো আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করলাম, ও দয়ার মালিক, আমার সন্তানটা যেন সম্মান নষ্ট না করে, তুমি আমার সন্তানরে বড় সম্মানে বানায়া দিও। আল্লাহর কসম করে বলি রে ভাই, আমি কাউসার হোসাইন বাংলাদেশে বিভিন্ন জেলায়
জেলায় গিয়া প্রধান বক্তা হিসেবে বয়ান করে করে মানুষদেরকে শোনাই সম্মানের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, হাদিয়ারও কোনো অভাব নাই রে ভাই। অহংকারী নয়, বুঝাবার জন্য বলি, আমার এলেমের কোনো যোগ্যতা নাই, এলেমের কোনো বড়াই নাই, আমলেরও কোনো বড়াই নাই, তাকওয়ারও কোনো বড়াই নাই। একমাত্র আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ার বদলতে আজকে আমার এত পরিমাণ সম্মানী দামি বানায়া দিয়েছেন। গোটা এর দেশের মানুষ আমারে সম্মান করে দাওয়াত ডেকে ডেকে সম্মান করে। আজকে তাদের দোয়া কিন্তু কবুল হয় নাই, বরং আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য বলি রে ভাই, এই এলাকার মধ্যে এমনও যুবক আছো মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মাকে কষ্ট দাও, সামান্য একটা আইফোনের কারণে, মোবাইলের কারণে, সামান্য একটা হোন্ডার কারণে, সামান্য ওয়াইফাই লাইনের কারণে, সামান্য হাত খরচের কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। হাজারো যুবক এই সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরে নবীর উম্মতের দল, মা বাবার দোয়া কি পরিমাণ দামি জানো? এই মা একদিন কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করছে, এই মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, এই মা নিজে না ঘুমাইয়া তুমি সন্তানের ঘুমের ব্যবস্থা করছে, মা নিজে কষ্ট করছে কিন্তু সন্তানকে কষ্ট পাইতে দেয় নাই। ওই রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের একটা ঘটনা, একজন গর্ভবতী মাকে সিজার করার জন্য, অপারেশনের জন্য অপারেশন থিয়েটারের মধ্যে নেওয়া হয়, কিন্তু ডাক্তাররা হাজারো চেষ্টা করার পর কিছুতেই ওই গর্ভবতী মহিলার সন্তানকে প্রসব করতে পারে না। এক পর্যায়ে ডাক্তাররা নিজেই পরামর্শ নিয়ে নেয়, এ ডাক্তারের দল, তোমাদেরকে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। ডাক্তারেরা ডেকে বলে, কি সিদ্ধান্ত? জানাও। ডাক্তার ডেকে বলে, এই রোগীকে এবং এই গর্ভবতী মায়ের সন্তানকে দুইটাকে বাঁচানো সম্ভব নয়। এই গর্ভবতী মহিলার স্বামীকে তাড়াতাড়ি ডেকে আনো, তাকে একটা সিদ্ধান্ত নিতে নাও, সে তার সন্তানকে চায় নাকি তার বিবিকে চায়। গর্ভবতী মহিলার স্বামীকে ডাকা হলো, এবার তার কাছে জিজ্ঞাসা করা হয়, এরে গর্ভবতী মহিলার স্বামী, তুমি তোমার বিবিকে চাও নাকি তোমার সন্তানকে চাও? তুমি তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত আমাদেরকে জানায়া দাও। এবার ওই গর্ভবতী মহিলার স্বামী কিছুই বলতে পারে না, বোবার মতন দাঁড়ায়া রইলেন। কারণ একজন স্বামীর কাছে তার বিবিটাও বড় দামি সম্পদ, ঠিক কিনা বলেন? কিন্তু একজন বাবা হিসাবে সন্তানও তার কাছে দামি সম্পদ, কোনো কিছুই বলতে পারে না। ডাক্তাররা বারবার করে তাকে জিজ্ঞাসা করে, বলো তোমার কি চাই, সন্তান চাই নাকি বিবি চাই? কোনো কথাই বলে না। এবার ডাক্তারেরা নিজে পরামর্শ নিয়ে নিল, এই বান্দা কিছুই বলবে না, বরং আমরা নিজে পরামর্শ নিয়ে নেই। কি পরামর্শ নিব? ডাক্তারেরা বলে, গাছ যদি বেঁচে থাকে ফলের কখনো অভাব হবে না, মা যদি বেঁচে থাকে সন্তানের কখনো অভাব হবে না। এই জন্য সন্তানটাকেই হত্যা করে ফেলাও, দরকার হইলে এই মাটাকেই জীবিত করে রাখো। ওই গর্ভবতী মহিলার সামনে অপারেশন থিয়েটারের মধ্যে গিয়া ডাক্তারেরা যখন একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছেন আর গল্প করতেছেন, এদিক দিয়া এই পরামর্শের ঘটনা ওই গর্ভবতী মহিলার কানের মধ্যে চলে যায়। এবার ওই গর্ভবতী মহিলা ডেকে বলে, ডাক্তারের দল, দুইটা পা যদি আগাইয়া দাও, তোমাদের পায়ে ধরে বলে যেতে চাই রে ডাক্তারেরা, দরকার হলে তোমরা আমি মায়ের জীবনকে হত্যা করে ফেলো, এরপরেও তোমরা আমার সন্তানকে মারিও না। কারণ 10 মাস 10 দিন আমি বড় কষ্ট করে সন্তানকে গর্ভধারণ করছি। এই সন্তান শেষ সময় আসিয়া দুনিয়ার মুখ না দেখিয়া, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ না করিয়া আমি মায়ের কারণে জীবন দিয়া দিবে, মায়ের কারণে এই সন্তান দুনিয়ার মুখ দেখবে না। না 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 না, এটা হতে পারে না। দরকার হলে তোমরা আমি মাকে হত্যা করে ফেলাও, এরপরেও সন্তানকে মারিও না। এরে জয়পুরহাটের মুসলমান,
ও যুবক ভাইরা, দুইটা পা যদি আগাইয়া দাও, পায়ে ধরে বলে যেতে চাই, তোমার মা বাবা তোমারে মোবাইল দেখ আর না দেখ, তোমারে আইফোন কিনিয়া দেখ আর না দেখ, হোন্ডা কিনিয়া দেখ আর না দেখ, জীবনে মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না, বরং মায়ের দোয়া নিয়া দুনিয়ার জমিনে চলো, মায়ের দোয়া নিয়া তোমার গন্তব্যের স্থানে আগাইতে থাকো রে ভাই। আল্লাহর কসম করে বলি, তোমারে আল্লাহ একদিন সাকসেস দান করবেই করবে, মা বাবার দোয়া কবুল করবেই করবে। বরং মা বাবার মনে যদি কষ্ট দাও, কিয়ামত পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারবা না। মা বাবার দয়া কি পরিমাণ জানো? ওই মেডিকেল কলেজের ওই মহিলা ডাক দিয়া বলে, হে ডাক্তারের দল শুনো, দরকার হলে আমি মাকে তোমরা হত্যা করিয়া ফেলাও, এরপরেও আমার সন্তানকে তোমরা মারিও না, মারিও না। এই সন্তান দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার মুখ দেখবে, এরপরে আমার স্বামীর কাছে আমি বলিয়া যাব, হে স্বামী আমার, তুমি আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিবা। এই সন্তানটা মাদ্রাসায় পড়ার পর, আলেম হাফেজ হওয়ার পর, আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দুহাত উঠাইয়া ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, এই মা আমি সন্তানকে গর্ভে ধারণ করার জন্য 10 মাস 10 দিন কতই না কষ্ট করেছে আল্লাহ। যেই দিন আমি আমার মায়ের গর্ভের মধ্যে আসলাম, এই ঘটনা যখন আমার বাবাই শুনলো, বাবা খুশি হয়ে গেল, আমার দাদা দাদি শুনলো, দাদা দাদি বড় খুশি হয়ে গেল, এলাকার সবাই খুশি হয়ে গেল। কিন্তু ওই দিন থেকে আমার মায়ের কষ্ট শুরু। দুনিয়ার কেউ জানে না, জানে না, জানে না, একমাত্র আমার আল্লাহ আর আমার মা জানেন। কত রাত আমার মা খাইতে পারে না, এই খাবার খাইতে গেলে বমি বমি ভাব হয়। এই জন্য আমার মা কতদিন না খেয়ে জীবন কাটাইয়া দিল। কত রাত আমার মা দুইটা চোখের পাতা এক করতে পারে নাই। এই যে শীতের রাত্র যাইতেছে, বাবারা তো শান্তির ঘুম ঘুমায়, দাদা দাদি ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, কত গর্ভবতী মায়েরা সারা রাত জেগে জেগে কাটায়া দেয়। ঠান্ডার মধ্যে শুইতে পারে না, ডান কাতে শুইতে গেলে সন্তান পেটের মধ্যে লাথি মারে, মা ব্যথা সহ্য করতে পারে না, সাথে সাথে বাম কাত হয়ে ঘুমাইতে যায়। বাম কাতে যখন ঘুমাইতে যায় পেটের মধ্যে লাথি মারে, মা চিত হয়ে যখন ঘুমাইতে যায়, সন্তান এবার পেটের মধ্যে একটা লাথি যখন মারে, আমার মা ব্যথা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ালে ফেলে ওঠে। মায়ের চিৎকার শুনিয়ে আমার বাবা জাগিয়া যায়, পাশের রুম থেকে দাদা দাদি ডেকে দৌড়ে আসে, বলে, এরে বৌমা এত রাত্রে চিৎকার করো কেন? আমার বাবাই ডাক দিয়া বলে, বিবি আমার, এত আরামের ঘুম ঘুমাইতেছিলাম, তুমি এই রাত্রেবেলা চিৎকার করে উঠতেছো, কারণটা কি? দুনিয়ার মানুষ কেউ জানে না, জানে না, জানে না, আমার মা শুধু ওই ব্যথার কথা জানে। এরপরেও মা ঘুমাইতে পারে না। আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম রে ভাই, ওই মা কত কষ্ট করে আপনাকে আমাকে ঠান্ডা পানির মধ্যে, মা কষ্ট করে ঠান্ডা পানি দ্বারা আপনাকে আমাকে পরিষ্কার করায় না, ঠান্ডার মধ্যে পানি করে আপনাকে আমাকে পরিষ্কার বানায়া দেয়। রাত্রেবেলা যখন ঘুমায়া যায়, ডান কাতে আপনারে আমারে নিয়ে মা ঘুমায়, ডান পাশে যখন প্রস্রাব করে দেই, মা তখন বাম পাশে নিয়ে ঘুমায়, বাম পাশেও যখন প্রস্রাব করে দেই, মা কই লিবে নেওয়ার জায়গা নাই, মা তখন ডান পাশে ভিজা জায়গার মধ্যে শুয়ে যায়, আর মায়ের জায়গার মধ্যে আপনারে আমারে ঘুমাইয়া দেয়। আবার গভীর রজনীতে যখন এই মাঝখানে জায়গার মধ্যেও প্রস্রাব করে দেয়, মা তখন ঠান্ডা জায়গার মধ্যে ঘুমায়, আর সন্তানকে উষুম দেওয়ার জন্য নিজের বুকের উপরে নাই। ঠিক কিনা বলেন? এইগুলা বলবে, আর আমি আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, তুমি আমার মায়ের এত কষ্টর বিফলে যাইতে দিও না গো আল্লাহ। আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আমি মায়ের দোয়ার উসিলায় তুমি আমার মাকে জান্নাত নসিব করে দাও, আমার মায়ের কবরকে তুমি জান্নাত নসিব করে দাও। এই গর্ভবতী মা ডাক্তারদেরকে ডেকে ডেকে বলে, ডাক্তার, আমার সন্তান যখন বড় হওয়ার পর আলেম হাফেজ হইয়া যদি আমার জন্য এমন ভাবে দোয়া করে, আমি মা এর চাইতে সফলতা আর কিছু দুনিয়ার জমিনে হতে পারে না। ঠিক কিনা বলেন? এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, ভালো করে শুনে নাও, আপনার
আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা হলেন ওলিদের মায়ের মতন মা, আপনারা হলেন নবীদের মায়ের মতন মা, আপনারা হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন মরিয়ম আলাইহাস সালামের মতন নারী, আপনারা হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী। এরে আম্মা জানেরা, আপনাদের কি মনে চাই না আমার সন্তান একটা কোরআনের আলেম হবে, হাফেজ হবে, গোটা বাংলার জমিনে ঘুরিয়া ঘুরিয়া কোরআনের দাওয়াত দিয়া 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 মানুষদেরকে দিনের পথে ডাকবে, মানুষদেরকে দিনের পথে আনবে। এর এক যুবক ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা আমার, আপনাদের কি মনে চাই না দুনিয়ার জমিনে আপনারা কি জানেন ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যে মা বাবার সন্তান হয় কোরআনের আলেম, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? যে মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই। যে সন্তানের মা বাবার পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে কেউ নাই। যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই। যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ তারাবির জন্য দৌড়ায়, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এরে আম্মা জানেরা, আপনাদের কি মনে চাই না আপনাদের একটা সন্তান কোরআনের আলেম হবে, হাফেজ হবে, মানুষের মতন মানুষ হয়ে মা বাবার খেদমত করবে, মা বাবার কদর করবে? এর এলাকার যুবক ভাইরা, কয়দিন আর বাহাদুরি করবা? আজকে মা বাবা বেঁচে আছে, মা বাবার কদর বুঝো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মা বাবাকে গালি দাও, বকা দাও, কর্কশ ভাষায় কথা বলো, মা বাবার সাথে চোখ রাঙায় কথা বলো। আজকে যাদের মা নাই তাদেরকে একটু জিজ্ঞাসা করো, ভাই তোমার তো মা নাই, তোমার কি হালাত একটু জানায়া দাও। ওই বান্দাটা ডেকে ডেকে বলবে, ভাই দুনিয়ার জমিনে লক্ষ কোটি টাকা কামাই করার পর বাড়িতে আসার পরে যখন দেখি মায়ের বিছানা পড়ে আছে, মা নাই, মায়ের বালিশটা পড়ে আছে, মা নাই, মায়ের যাই নামাজ পড়ে আছে, আমার মা দুনিয়ার জমিনে জিন্দা নাই, মায়ের তসবিটা পড়ে আছে, মা দুনিয়ার জমিনে জিন্দা নাই, আমার মায়ের ঘরটা খালি পড়ে আছে, আমার মা নাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, লক্ষ কোটি টাকা কামাই করার পরেও অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। এই জন্য ভাইরা আমার, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আর জীবনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, মা বাবার মনে কষ্ট দিব না, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। যাদের মা বাবা আছে আজকেই এখনই বাড়িতে গিয়া অথবা সকালবেলা মায়ের হাত দিয়া হাত ধরিয়া ধরিয়া দোয়া চেয়ে নেবেন। আর যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবেন। কারা কারা রাজি আছেন দুটা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। ও দয়ার মালিক, মা বাবার পাগল বান্দাগুলা তুমি মাওলার দরবারে হাত উঠাইছে, আল্লাহ সবাইকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। মা বাবার দোয়ার দরকার আছে না নাই?